দ্বিতীয় হুগলি সেতুতে দুর্ঘটনা, মধ্যরাতে ডিভাইডারে ধাক্কা পণ্য বোঝাই লরির, অন্য একটি লরির সঙ্গে ধাক্কা, ঘটনাস্থলে মৃত লরির চালক, আহত আরো 3। গুরুতর আহত অবস্থায় তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি এলিনা ভট্টাচার্য। এলিনা, যারা গুরুতরভাবে আহত হয়েছেন কিভাবে এই ঘটনাটা ঘটলো প্রাথমিকভাবে জানতে চাইবো, এবং তারা আছেন কেমন এই মুহূর্তে? একেবারে বিশাখা, দেখো গতকাল বলা যেতে পারে আজকেই মাঝরাতে শুক্রবার মধ্যরাতে দ্বিতীয় হুগলি সেতুর ওপরে একটি পণ্য বোঝাই লরি ডিভাইডার টপকে ঢুকে পড়ে পাশের একটি লেনে। পাশের লেন থেকে আসা তখনই ঠিক সেই মুহূর্তে আরো একটি লরির সঙ্গে ওই লরিটির সংঘর্ষ হয়, অর্থাৎ বলা যেতে পারে মুখোমুখি দুই লরির সংঘর্ষ। রাত 2:30 নাগাদ এই ঘটনা ঘটেছে এবং ইতিমধ্যেই ওই লরির চালক, যে লরিতে সংঘর্ষ হয়েছিল সেই লরির চালক ইতিমধ্যেই ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। বাকি 3 জনকে গুরুতর আহত অবস্থায় এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনো পর্যন্ত হাসপাতাল সূত্রে পাওয়া খবর অনুযায়ী তারা গুরুতর আহত হয়েছেন, গুরুতর জখম হয়েছেন, তাদের চিকিৎসা চলছে। 3 জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। পর অবশেষে জেল থেকে ছাড়া পেলেন ডিওয়াইএফআই নেতা কলতান দাশগুপ্ত। ভাইরাল অডিও কাণ্ডে গ্রেফতার কলতানকে মুক্তির নির্দেশ দেয় আদালত। শুক্রবার গতকাল তাকে স্বাগত জানাতে ভিড় জমিয়েছিলেন মীনাক্ষী মুখোপাধ্যায়, সৃজন ভট্টাচার্য, শতরূপ ঘোষ সহ বাম নেতাকর্মীরা। মুক্তি পেয়ে লড়াই চালিয়ে যাওয়ার বার্তা দিলেন কলতান। ভাইরাল অডিও কাণ্ডে 14 সেপ্টেম্বর কলতান দাশগুপ্তকে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ। 6 দিন পর অবশেষে জেল মুক্ত ডিওয়াইএফআই নেতা কলতান দাশগুপ্ত। কলতানের মুক্তিতে বাম কর্মীদের মধ্যে উচ্ছ্বাস। স্বাগত জানাতে আগে থেকেই ময়ূখ ভবনের সামনে ভিড় জমিয়েছিল সিপিএম নেতা কর্মীরা। উপস্থিত ছিলেন সৃজন ভট্টাচার্য, মীনাক্ষী মুখোপাধ্যায়ের মতো নেতারাও। এদিন কলতান বেরোতে স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা চত্বর। মালা পরিয়ে কলতানকে স্বাগত জানান ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়। মুক্তির পর সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার বার্তা দিলেন কলতান দাশগুপ্ত। ষড়যন্ত্র ঘটনা ঘটেছিল, পুলিশ এই ষড়যন্ত্র করেই আসছে। এই সমস্ত ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধেই লড়াই চালাতে হবে। যে প্রশ্ন উঠেছে, ওই রাজনৈতিক নেতা যিনি আপনার অডিও এইভাবে বলেছেন যেটা আপনারে বলা, সেটা তিনি কিভাবে পেলেন? এই প্রশ্ন আমারও আছে, আমি এখনো সেই প্রশ্নের জবাব পাই। বৃহস্পতিবারই কলতানের গ্রেফতারি নিয়ে একাধিক প্রশ্ন তুলে তাকে জামিন দিয়েছিল কলকাতা হাইকোর্ট। হাইকোর্ট তাকে জামিন দিয়েছে। যে অডিও ক্লিপ ভাইরাল করা হয়েছিল এবং তারপরে আমরা যেটা দেখেছিলাম যে বিচারপতি প্রশ্ন তুলেছিলেন যে এই অডিও ক্লিপ যে কলতান দাশগুপ্তেরই, সেটা কিভাবে প্রমাণিত হলো? এই অডিও ক্লিপ কিভাবে ওই রাজনৈতিক নেতার কাছে পৌঁছলো? কিভাবেই বা তিনি ভাইরাল করলেন এই অডিও? কলতানের গ্রেফতারি ষড়যন্ত্রে যুক্ত প্রত্যেকের গ্রেফতারির দাবি তুললেন সিপিএম নেতা সৃজন ভট্টাচার্য। আইনের কাছে সবাই বিচার চাইতে চায়। আইনের রক্ষকরা যদি তৃণমূলকে তথ্য সরবরাহ করতে থাকে, তাহলে সেই আইনের রক্ষকদেরও অ্যারেস্ট হওয়া উচিত এবং তৃণমূলের সেই নেতারও অ্যারেস্ট হওয়া উচিত। সজল ঘোষ থেকে কৌস্তব বাগচি, বারবার বিরোধীদের গ্রেফতারিতে আদালতে মুখ পুড়েছে রাজ্যের। ধর্ষিত হতে হয়েছে পুলিশকে। সিপিএম নেতা কলতান দাশগুপ্তের গ্রেফতারিতেও ফের ঢোক গিলতে হলো রাজ্যকে। রিপাবলিক বাংলা। অভয়ার বিচার চেয়ে প্রতিবাদ মিছিল, দমদম পার্কে প্রতিবাদ মিছিলে বাধা উত্তেজনা। তৃণমূল কাউন্সিলর বিশ্বজিৎ প্রসাদ এবং তার অনুগামীদের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ। আমরা দেখতে পাচ্ছি যেখানে শাসানো হচ্ছে একেবারে পরিষ্কার, এমনকি যারা প্রবীণ নাগরিক তাদেরকেও শাসানো হচ্ছে এবং ধাক্কা দেওয়া হচ্ছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে তুলিকা রয়েছেন এই মুহূর্তে। তুলিকা, ঠিক কি ঘটেছে এবং হুমকির অভিযোগ উঠে আসছে, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত, কি আপডেট?
দেখো, আমার জন্য বিচার চাই এবং এই বিচারের আশাতেই কিন্তু যখন দমদম পার্কের এই এলাকাতে, অর্থাৎ যেটা 28 নম্বর ওয়ার্ডে পড়ে, সেখানে যখন যারা সাধারণ মানুষরা রয়েছে তারা যখন রাস্তায় আঁকছিলেন এবং সেই আঁকার মাধ্যমে প্রতিবাদ জানাচ্ছিলেন, সেই সময় কাল রাত 10টা নাগাদ 28 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বজিৎ প্রসাদ এবং তার যারা অনুগামীরা রয়েছে তারা সেখানে আসেন এবং কার্যত হুমকি দিতে থাকেন। এবং সেই ভিডিও ইতিমধ্যেই দেখা যাচ্ছে যে তিনি হুমকি দিচ্ছেন এবং কার্যত একজন বয়স্ক যে মহিলা রয়েছেন তাকে ঠেলে দেওয়া হচ্ছে। সুতরাং এখানেই প্রশ্ন উঠছে যে তৃণমূলের যে কাউন্সিলর রয়েছে তার বিরুদ্ধে অভিযোগ এবং তার অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ যে তারা প্রতিবাদ করছেন, তার প্রতিবাদ জানাচ্ছেন অভয়ের সঙ্গে যে ঘটনা ঘটেছে বা তার যারা দোষীরা রয়েছে তাদের শাস্তির দাবিতে যখন তারা প্রতিবাদ করছে সে সময় কিন্তু এভাবেই হুমকি দেওয়া হচ্ছে যারা সাধারণ মানুষরা রয়েছেন তাদেরকে, সেই অভিযোগ করা হচ্ছে কাউন্সিলর এবং তার অনুগামীর বিরুদ্ধে। ধন্যবাদ তুলিকা। চলো চলো দ্বিতীয় অভিযোগে সিআইডি জালে বারাসাতের তৃণমূলের কাউন্সিলর অপহরণের পাশাপাশি মুক্তিপণ চাওয়ারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ভীত শাসক নেতার বিরুদ্ধে যখন এই অভিযোগ উঠে এসেছে তখন তাই সে গ্রেফতার হতেই নেতাকে বহিষ্কার করেছে তৃণমূল নেতৃত্ব। ভীত তৃণমূল কাউন্সিলরকে 9 দিনের সিআইডি হেফাজতের নির্দেশ দেয় আদালতের বিচারপতি। এ যেন হার মানবে সিনেমার সিনকেও। খড়দহের এক ব্যবসায়ীকে অপহরণের অন্যতম মূল চক্রী কিনা তৃণমূল কাউন্সিলর। সিআইডির হাতে গ্রেফতার বারাসাতের কীর্তিমান কাউন্সিলর মিলন সর্দার। শুধু অপহরণই নয়, দফায় দফায় মুক্তিপণ চাওয়ারও অভিযোগ উঠেছে শাসক নেতার বিরুদ্ধে। এদিকে দলের নেতা গ্রেফতার হতেই তড়িঘড়ি ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা তৃণমূলের। তৃণমূল কংগ্রেস কঠোর পদক্ষেপ নিয়েছে তার বিরুদ্ধে, খালি তার বিরুদ্ধে নয়, এরকম যারাই তৃণমূল কংগ্রেসের যদি কেউ এরকমভাবে কোথাও জড়িত থাকেন বা জড়িয়ে পড়েন বা এই ধরনের স্ক্যামের খবর দলের কাছে আসে, দল সঠিক সময় সিদ্ধান্ত নেয়। যদিও অপহরণ কাণ্ডে শাসক দলকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেছে বিরোধীরা। আরেকটা শাহজাহান কাকলি ঘোষ দস্তিদারের আশীর্বাদ ছিল বলে এতদিন ধরে এই নোংরা কাজগুলো করে গেছে, আর এরা সব ছাপ্পা মেরা কাউন্সিলর। তৃণমূল কংগ্রেস আজকে বলছে ওকে বহিষ্কার করেছে, আইওয়াশ করছে। জানতো না যে এই মিলন সর্দার একজন কাউন্সিলর হয়ে সে কোটি কোটি টাকার মালিক কি করে হয়। চাপে পড়ে কাউন্সিলরকে তাড়িয়েছে দল, কিন্তু এই অপরাধে শুধুই কি কাউন্সিলর জড়িত নাকি নেপথ্যে রয়েছে অন্য কোনো বড় মাথা? রিপাবলিক বাংলা।